বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনে কারিমের এক অমূল্য রত্ন, যা পাঠকারীকে পৌঁছে দেয় আল্লাহ তাআলার অধিকর নিকটে। এতে এমনই নৈকট্য অর্জিত হয় যা অন্য আমলের দ্বারা সম্ভব নয়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যখন উক্ত আয়াত অবতীর্ণ হয় তখন তার বরত্বের প্রভাবে মেঘ রাশি পূর্ব দিকে ছুটে গিয়েছিল, পৃথিবীর বাতাস স্থির হয়ে গিয়েছিল, সমুদ্রের কম্পন বন্ধ হয়ে গিয়েছিল। জীব জানোয়ারের দল সব ওই আয়াতের উচ্চারণ শুনে কান লাগিয়ে অধীর আগ্রহে বসে গিয়েছিল। এবং যখন তা দুনিয়াতে অবতীর্ণ হয়েছিল তখন আসমান থেকে শয়তানের উপর অগ্নিকুণ্ড নিক্ষেপ করা হয়েছিল এবং মহান রব্বুল আলামিনের নিজ বরত্বের সুউচ্চ মর্যাদার কসম করে ঘোষণা করেছিল, আমার বান্দাদের মধ্যে যেই আমার এই নাম নিয়ে কোনো কাজ করবে আমি অবশ্যই তার ওই কাজের ভাবনাহীন বিশাল বরকত দান করব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, জাহান্নামের 19 জন আযাবের ফেরেশতা রয়েছে আর বিসমিল্লাহ এর মধ্যে 19 অক্ষর রয়েছে। যে ব্যক্তি এই 19টি অক্ষর সম্মিলিত বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের 19 আযাবের ফেরেশতা কঠিন রাগ আর নির্মম আযাব থেকে হেফাজত করবেন। যে ব্যক্তি রাতে ঘুমানোর সময় 100 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সর্বপ্রকার জানি ইনসানি অনিষ্ট এবং অগ্নি দুর্ঘটনা থেকে হেফাজত করবেন। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, ফিরআউন খোদা দাবি করার পূর্বে একটি বাড়ি নির্মাণ করেছিল। সে বাড়ির দরজার উপরে ফিরআউন নিজে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছিল। যখন ফিরআউন খোদা দাবি করল তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে তাকে ধ্বংস করার বদদোয়া করলেন। আল্লাহ তাআলা বলেন, হে মুসা, আমি তাকে ধ্বংস করব কি করে? সে তো তার দরজায় আমার নাম লিখে রেখেছে। সেখানে আমার নাম থাকে, যেখানে আমার নাম থাকে সেখানে আমার আযাব প্রবেশ করতে পারে না। তাই ফিরআউন তার বাড়ির ধ্বংস না হয়ে সমুদ্রে ধ্বংস হয়েছে। সুতরাং একজন কুখ্যাত কাফেরের বেলায় যদি বিসমিল্লাহর এত বরকত প্রকাশ পায়, তাহলে ভাবুন মুসলমানের বেলায় কি তা সম্ভব নয়? মুসলমানের বেলায় কি তা সম্ভব নয়? আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন।